এখন একটা রাজপাড়া থানায় খুন মামলা রুজু হয়েছে। আমরা যে মূল আসামি যে রিপোর্ট তাকে আমরা ইতিমধ্যে। রাজশাহীতে সুদের ব্যবসার দ্বন্দ্বে খুনের মূল আসামি গ্রেপ্তার। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় দাদন ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে ওমর ফারুক শান্ত নিহতের ঘটনায় মূল আসামি দাদন ব্যবসায়ী রিপন আলীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ সহ সম্মিলিত একটি টিম। গত ভোররাতে মূল আসামি রিপনকে রাজশাহী বাঘা উপজেলার নারায়ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ পূর্বপাড়া আব্দুস সাত্তারের ছেলে ওমর ফারুক শান্ত পার্শ্ববর্তী বসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও নয়নকে দাদন ব্যবসা বন্ধ করাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শান্তর বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত 10 ডিসেম্বর সন্ধ্যা অনুমান 6টার সময় আলীগঞ্জ পূর্বপাড়া এজাজের চায়ের দোকানের সামনে শান্ত ও রিপন পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রিপনের নির্দেশে রিপন, তার ছোট ভাই নয়নের বন্ধু রুবেল সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে ধারালো চাকু ও চাপাতি দিয়ে শান্তকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। গুরুতর আহত অবস্থায় শান্ত মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা, ডিবি এবং সিটিটিসি সমন্বিত একটি যৌথ দল আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রিপনকে বিজ্ঞ আদালতে পাঠিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন একটা রাজপাড়া থানায় খুন মামলা রুজু হয়েছে। আমরা যে মূল আসামি যে রিপোর্ট তাকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং তাকে বিজ্ঞ আদালতে সুপ্রত করব এবং পরবর্তীতে যে তাকে রিমান্ডের আমরা আবেদন দেব এবং আমরা দ্রুত অন্যান্য যারা আসামি আছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করতে থাকব। পর্যন্ত আমরা রিপনের রাজনৈতিক পরিচয় আমরা কনফার্ম হই নাই। একজনকে ছাত্র না, এটি আপনারা লোকাল সোর্স থেকে জানতে পারেন। আপনাদের যেহেতু স্থানীয়, আপনারা এটা পাবেন। আমরা যেহেতু তদন্তাধীন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আমরা তো প্রাথমিক অবস্থায় আসামি গ্রেপ্তার নিয়ে ব্যস্ত ছিলাম। বিষয়টি আসলে পেয়েছি এই জমি জায়গা এবং দাদন ব্যবসায় ঘিরে যে তাদের ভিতরে একটা মতদ্বৈততার সৃষ্টি হয়, তার ভিতরে তাদের এই পরবর্তীতে এটা তারা চাপাতি দিয়ে এই সিদ্ধান্তকে আক্রমণ করে এবং পরবর্তীতে সে রাজশাহী মেডিকেলে যাওয়ার পর সে নিহত হয়। তো এখানে রাজনৈতিক বিষয়টা এখানে আমরা এখনো পাইনি, তদন্তাধীন আছে।